হ্যালো এভরিওয়ান, আজকে রাতে ডিনারে বানাবো মটর পনির আর রুটি। মটর পনির আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি, কিছুটা আদা, অল্প আর রসুন। এখন ভালোভাবে তেলের মধ্যে হালকা করে সতে করে নিচ্ছি। এভাবে পনির বানালে পনিরের স্বাদটা খুবই ভালো আসে, রেস্টুরেন্ট টাইপ পনির বানানো হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি অল্প 1 টেবিল স্পুনের মতো তেল দিয়েছিলাম, তারপরে এগুলো সমস্ত কিছু ফ্রাই করে নিচ্ছি। এখন ঠান্ডা করতে দিব, তারপরে পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে আমি একটা মশলা বানাবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল, তারপরে দিব হচ্ছে কিছুটা মশলা, লবণ দিয়েছি আর অল্প 1 চামচের মতো কাশ্মীরি রেড মির্চি পাউডার দিয়েছি, জিরে গুঁড়ো পাউডার দিয়েছি, ধনিয়া গুঁড়ো পাউডার দিয়েছি। আর আমি সমস্ত মশলা বাড়িতেই বানাই, মানে সাবুত নিয়ে এসে বাড়িতেই রোস্ট করে মশলা বানাই, সেটা কিন্তু স্বাদ বেশি আসে। এমনি প্যাকেটের কোনো পাউডার মশলা ব্যবহার করি না, সব কিছু গোটা মশলা কিনে নিয়ে এসে বাড়িতেই পেস্ট বানাই, গুঁড়ো বানাই। ঠিক আছে, এখন মশলাগুলো দিয়ে দিয়েছি, তারপরে পেস্ট করে রাখা পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে মশলা থেকে তেল যখন ছেড়ে এসছে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। এখন তো মটরশুঁটি খুবই অফ সিজনে পাওয়া যাচ্ছে, তবু আমাদের এদিকে পাওয়া যায় বলে বেশ খেতে পারি, আর দামটাও বেশি পরিমাণে নিয়ে নেয় এখানে। মটরশুঁটি তো আমাদের এদিকে এখন পাওয়া যায় না শীতকাল ছাড়া, কিন্তু পাঞ্জাবে এখানে সমস্ত সবজি আসে হচ্ছে মানালি, সিমলা, ওখান থেকে আসে। ওখানে যখন শীতকাল হয় তখন এই সমস্ত চাষগুলো তো হয় না অতিরিক্ত ঠান্ডার কারণে, সেই জন্য এখন ওইদিকে সমস্ত চাষ হয় আর সেগুলো এইদিকে আসে, এই জন্য আমরাও খেতে পাই। ওইদিকে মটরশুঁটিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি যেন একটু মটরশুঁটিটা কুক হয়ে যায়। সবার লাস্টে অ্যাড করব পনিরগুলো। ততক্ষণে আমি এদিকে রুটিগুলো বানাতে লেগে পড়েছি, আর রুটিগুলো আমার হয়ে যাবে। আর আলাদা করে টাইম করে রুটিগুলো আর করার দরকার পড়ে না, এক সাইডে আমি তরকারি করি, এক সাইডে রুটি করি, সেই জন্য আমার খুবই তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আধা ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করে নিই যদি একটা রেসিপি বানাই। 2টো রেসিপি 3টে রেসিপি করলে তো 1 ঘন্টা লেগেই যায়। আচ্ছা, এখানে আমি একটা রুটি বেলে আমি তাওয়াতে দিয়ে দিয়েছি, তারপরে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর এই আয়রন তাওয়াটা কেনার পর থেকে রুটিগুলো বেশ ভালো হয়, আমার বেশ ফুলকো ফুলকোও হয়। এখন হচ্ছে আমি এক এক করে রুটিগুলো করে নিচ্ছি, ততক্ষণে ওইদিকে আমি দেখছি যে একদম আমার পানিটা শুকিয়েই এসেছে আর মটরশুঁটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিব, যার যেমন গ্রেভি পছন্দ পানি অ্যাড করতে পারবেন। খুবই সিম্পল। আপনারা চাইলে পেঁয়াজ, টমেটো, আদা রসুনটা আগে থেকেও পেস্ট করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে আরও টাইমটা বেঁচে যাবে, খুবই তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আমি তো মাঝে মাঝে এরকম করি, যখন সকালে কোনো কিছু ব্রেকফাস্ট বানাই, রাত্রে মশলাটা বানিয়ে রেখে দিই, তারপরে সকালে বানিয়ে নিই সবজি, এরকমও করি। এখন সবার লাস্টে আমি পনিরটা অ্যাড করে দিয়েছি। পনির অ্যাড করার পর খানিকক্ষণ ফোটার পর দিয়ে দিয়েছি কিছুটা কাসুরি মেথি। আর এই মটর পনিরে কাসুরি মেথি দিলে বেশ টেস্টি হয়। তরকাতে কাসুরি মেথি তো একদম চাই, আর কাসুরি মেথিটা এমন একটা জিনিস তরকারির স্বাদটাই কিন্তু বাড়িয়ে তোলে। দেখতেই পেলেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। ওইদিকে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। সবার লাস্টে আমি 1 চামচের মতো ঘি অ্যাড করেছি। ঘি অ্যাড করার ফলে আরও স্বাদটা দ্বিগুণ বেরিয়ে যায়। এখন আমি সার্ভ করে নেব খাওয়ার জন্যে। একদম রেস্টুরেন্ট স্টাইল আমার মটর পনির বানানো হয়ে গেছে, খুবই হালকা মশলা দিয়ে, তবু খুবই দুর্দান্ত টেস্টি। আপনারা ট্রাই করবেন, অবশ্যই জানাবেন কেমন। আচ্ছা, এখন আমার রেডি হয়ে গেছে সমস্ত কিছু। ঘড়িতে বাজে 8:30, আমরা ডিনার করে নেব। ডিনার টাইম অলরেডি হয়ে এসেছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি ব্লগ ভিডিও। তো ওকে, বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।